একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ভারত বিরোধিতার প্রতীক ছিলেন, কিন্তু এখন তিনি বিএনপি ছেড়ে চলে গেলেন জামায়াতে ইসলামীতে। আর বিএনপি, তারা নাকি এখন ভারতের সঙ্গে সখ্যতা চায়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে এক চমকে দেওয়া মোড়, আর এই ঘটনার ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি প্ররোচিত ষড়যন্ত্র যা শুধু আদর্শ নয়, পুরো এক রাজনৈতিক ভবিষ্যৎকে নাড়িয়ে দিচ্ছে। লুৎফুজ্জামান বাবর এই নাম একসময় ছিল বিএনপির ক্ষমতার মুখপাত্র। তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বলিষ্ঠ কণ্ঠে বলতেন, বাংলাদেশ কারো করুণা চায় না, আমরা স্বাধীন জাতি। তার অবস্থান সবসময় ভারত বিরোধী, সোজাসাপটা এবং জাতীয়তাবাদী। কিন্তু সেই বাবরই যখন বিএনপির নীরবতা, অবহেলা আর ভারত ঘেঁষা কৌশলের বিরুদ্ধে মুখ ফিরিয়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন, তখন সেটা আর কোনো সাধারণ দলবদলের ঘটনা থাকল না। এটা হয়ে উঠল এক আইডিওলজিক্যাল ব্রেকডাউন। বর্তমান বিএনপির একাধিক পদক্ষেপ স্পষ্ট করছে তারা চায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। যারা অতীতে সীমান্ত হত্যা, পানি চুক্তি, ট্রানজিট বিরোধিতা করে রাজনৈতিক জমিন গরম রাখতেন, তারাই এখন নরম কূটনৈতিক বার্তা দিচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন এটা মার্কিন সমর্থন পেতে বিএনপির স্ট্র্যাটেজি। ভারতকে খুশি রাখতে পারলে পশ্চিমা বিশ্বেও তাদের অবস্থান শক্তি হবে। কিন্তু এই কৌশলগত নরমতাই বিএনপির ভেতরে এনে দেয় গভীর ফাটল, আর সেই ফাটলের মধ্যে পড়ে যান বাবরের মতো আদর্শনিষ্ঠ ভারত বিরোধী নেতারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেও গত কয়েক বছর ধরে বাবরের আর কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না বিএনপিতে। দলের বড় সভা, আন্দোলন, এমনকি টেলিভিশন টকশোতেও বাবর ছিলেন অনুপস্থিত। তিনি নিজেই একাধিকবার বলেছেন, দল আমাকে ভুলে গেছে, কারণ আমি কথা বলি দেশের পক্ষে, কারো পক্ষ নিয়ে না। এই কথা থেকেই স্পষ্ট হয় এটা শুধু অভিমান নয়, বরং বিএনপির আদর্শচ্যুতি নিয়ে তার গভীর উদ্বেগ ছিল।